দেখ ডিজিটস কাম ডিরেক্টলি ফ্রম কি মেজারমেন্ট বাই অ্যান ইনস্ট্রুমেন্ট মানে এই যে আমি এটাকে মাপলাম, ধর একটা স্কেল যার লিস্ট কাউন্ট কত 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাকে আমি মাপলাম, ধর এই 1 2 3 4, এটা 4 সেন্টিমিটার আসলো। কিন্তু আমি আরেকটা মেশিন নিলাম, আরেকটা স্কেল নিলাম, সেই স্কেলটা কি 1 মিলিমিটার, লিস্ট কাউন্ট হচ্ছে কি 1 মিলিমিটার, মানে এর মধ্যে দাগগুলো আরও ছোট ছোট করে আছে, এর মধ্যে 10টা করে ভাগ করে দিয়েছে প্রত্যেকটা দাগকে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এও বলবে এটাকে 4টা ঘর আছে জন্য বড় 4টা ঘর, মানে এর 4টা ঘর আছে জন্য 4 সেন্টিমিটার, তো এও তো 4 সেন্টিমিটারই বলবে, তো আলাদা কিছু বলবে না। এও বলবে 4 সেন্টিমিটার, এও বলবে 4 সেন্টিমিটার, কিন্তু দুজনের বলা একটা পার্থক্য আছে। এ কি বলবে 4টা ঘর আছে জন্য 4 সেন্টিমিটার, আর কিছু বলবে না। কিন্তু এর ক্ষমতা কি আছে, 4টার মধ্যে আবার 10টাও মাপতে পারে। এই 1 সেন্টিমিটার এর যে একটা ঘরকে এ তার 10 ভাগের 1 ভাগও মাপতে পারে, মানে এর লিস্ট কাউন্ট কত 0.1, মানে এর 10 ভাগের 1 ভাগ 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তো সেই জন্যই এটা যেহেতু তোর দশমিকের পর 1 ঘর মাপতে পারছে আরও, সেই জন্য এটাকে আমি কি লিখবো 4.0 সেন্টিমিটার। এই যন্ত্র দিয়ে মাপলে আমি শুধু 4 সেন্টিমিটার লিখবো, আর এই যন্ত্র যেহেতু ক্ষমতা ছিল পয়েন্টের পর আরেকটা ঘর মাপার, সেই জন্য এটা আমি কি লিখবো 4.0 সেন্টিমিটার, বোঝা গেল। তো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম যে সিগনিফিকেন্ট ডিজিট কারা, যারা হচ্ছে মেজারমেন্ট থেকে ডিরেক্ট আসে। তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, মেজারমেন্ট থেকে শুধু 4 আসছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, একটা। কিন্তু এখানে সেম জিনিসই অন্য আমি স্কেল দিয়ে মাপছি জন্য কি হয়ে গেল, দুটো ডিজিট পাচ্ছি আমি, তাই না, সিগনিফিকেন্ট ডিজিট হয়ে গেল দুটো। এবার এতদিন আমরা পড়েছিলাম যে দশমিকের ডান দিকে শূন্যের কোনো দাম নেই, আর এদিকে দশমিকের বাদিকে শূন্যের কোনো দাম নেই, তাই না। কিন্তু এখন আমরা কিছু এক্সেপশন দেখব। এখন দেখব যে এদিকের শূন্যগুলোর দাম নেই ঠিকই আছে, কিন্তু এদিকের শূন্যগুলোর কিন্তু কখনো কখনো দাম আছে, যেগুলোকে ট্রেইলিং জিরো বলে, মানে রাইট মোস্ট জিরোগুলোকে কি বলে, ট্রেইলিং জিরো। তো ট্রেইলিং জিরো ছাড়াও আরও বিভিন্ন নিয়ম আছে, সিগনিফিকেন্ট ডিজিট কাকে আমরা ধরবো কাকে আমরা ধরবো না, সেগুলো একটা একটা করে শুরু করছি, বোঝা গেল। মেইন কথা হচ্ছে কি, যেটা এতক্ষণ ধরে বললাম সেটাই, যে যেটা ডিরেক্ট মেজারমেন্ট থেকে যেই ডিজিটগুলো আসবে তারাই হচ্ছে কি আমাদের সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে। এবার মেজারমেন্ট থেকে যেই ডিজিটগুলো আসে, ধর একটা মাপলাম আমি 4.25 মিটার, ঠিক আছে। আরেকটা ধর অন্য কিছু মাপলাম অন্য একটা মেশিন দিয়ে, সেটা আসলো তোর 7.241 সেন্টিমিটার। যাই হোক, এখানে সিগনিফিকেন্ট ডিজিটও আমার হবে 3, এখানেও সিগনিফিকেন্ট ডিজিট হবে কত, এখানে হবে 4, তাই না। কিন্তু সার্টেন আর আনসার্টেইনের একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কি, লাস্টের যে ডিজিটটা সেই ডিজিটটা সবসময় কি হয় আনসার্টেন, আর বাকি সবাই কি হয় সার্টেন। কেন, কারণ ওই যে লিস্ট কাউন্টে আমরা কি পড়েছিলাম, এই যে এখানেই দেখ, এর লেন্থটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে এটাকে আমি কি বলতাম, এটাকে আমি 3 ধরতাম না 4 ধরতাম। এই স্কেলটা দিয়ে যদি মাপতাম আমি 3 ধরতাম না 4 ধরতাম, আমি তো কিছু বলতে পারবো না, তাই না। আমাকে হয় 3 ধরতে হবে না হয় 4 ধরতে হবে। তাহলে লাস্টের ভ্যালুটা কি হয়ে গেল, এক্স্যাক্ট আমার ভ্যালু বলছে না, তাহলে লাস্টের ভ্যালুটা কি হয়ে গেল, লাস্টেরটা হয়ে গেল আনসার্টেইন। এটাকে 3 লিখলেও সেটা হবে আনসার্টেইন, 4 লিখলেও আনসার্টেইন হবে। সেরকমই এখানে যদি আমি সূক্ষ্মভাবে দেখি যে এটা কোথায় শেষ হয়েছে, ধর এরকম করে এরকম জায়গায় শেষ হয়েছে, যে এটাকে ডট ডট দিয়ে নামালে আমার এরকম জায়গায় তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমি কি বলবো 4.1 বলবো না 4.2 বলবো, নাকি 4.2 বলবো, যাই বলি না কেন আমার লাস্টেরটা ঠিক হবে না, কারণ এদের মাঝামাঝি কোথাও একটা আছে, তাই না। তাহলে যেই স্কেল দিয়েই মাপি না কেন আমি, লাস্টের যে আমার ডিজিটটা থাকবে সেই ডিজিটটা মেশিন থেকে মাপার যে লাস্টের ডিজিটটা সেটা সবসময় আনসার্টেন, বাকি সবাই সার্টেন। এটা এমনি জানার জন্য বললাম, পরীক্ষায় তোর মানে আসার চান্স কম। কিন্তু এই আনসার্টেনই হোক আর সার্টেনই হোক, সবাই মিলে কি, সবাই আমাদের সিগনিফিকেন্ট ডিজিট, বোঝা গেল, সবাই সিগনিফিকেন্ট ডিজিট। এবার
সিগনিফিকেন্ট ডিজিটের আমি নিয়মগুলো বলছি, কোনটাকে কোনটাকে সিগনিফিকেন্ট ডিজিট বলবো, কোনটাকে বলবো না, ঠিক আছে? তাহলে প্রথম নিয়ম কি আমাদের, অল নন জিরো ডিজিটস, অল নন জিরো ডিজিটস কি হবে, সিগনিফিকেন্ট হবে। বোঝা গেল? তাহলে আমি লিখলাম 4.4 সেন্টিমিটার, এখানে কত হয়ে গেল, সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যা দুটো। আমি লিখলাম 53.4 সেন্টিমিটার বা 53.41, এখানে কটা হয়ে গেল, 1 2 3 4, ঠিক আছে? দশমিক যেখানেই থাক না কেন আমাদের কিছু যায় আসে না, টোটাল ডিজিট যদি নন জিরো হয় সেগুলো হচ্ছে কি আমাদের সব হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাবে 4টা, তাই না? এবার অল জিরো বিটুইন নন জিরো, ঠিক আছে? অল জিরো বিটুইন নন জিরো আর সিগনিফিকেন্ট। যেমন আমি বললাম 0.0405.57 মিলিমিটার, ঠিক আছে? এইবার এই শূন্যটা কি দুটা নন জিরোর মাঝখানে আছে? নেই, কিন্তু এই জিরোটা কি আছে, দুটো নন জিরোর মাঝখানে আছে, সেই জন্য এটাকে আমরা কাউন্ট করব, এটাকে আমরা কাউন্ট করব না। এখানে সিগনিফিকেন্ট ডিজিট তাহলে কত হয়ে যাবে, 1 2 3 4 5, ঠিক আছে? 5টা হয়ে যাবে। এবার কি বলেছে, এবার লেস দ্যান 1 যে সব নাম্বারগুলো হয় তাদের ক্ষেত্রে আমরা কি হয় সেটা দেখছি, ঠিক আছে? লেস দ্যান 1 যেই নাম্বারগুলো হয়, লেস দ্যান 1 মানে কি 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে? তো এই নাম্বারগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এই নাম্বারগুলোর ক্ষেত্রে এটার আচ্ছা 0.01 যদি বলি, এখানে আমরা দেখব যে বাদিকের মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো নন জিরো ডিজিট আসছে, দশমিক যেখানে বসে সেখানেই থাক, যতক্ষণ না আমার ডান দিকে নন জিরো কেউ আসছে ততক্ষণ পর্যন্ত জিরোগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে এখানে কত হয়ে যাবে, সিগনিফিকেন্ট ডিজিট নাম্বার 1, তাই না? আমি যদি বলতাম 0.05204, এখানে কত হয়ে যেত, সিগনিফিকেন্ট ডিজিট নাম্বার এখান থেকে শুরু হবে, তাই না? বাদিকে যতক্ষণ পর্যন্ত নন জিরো আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কাউন্ট করব না, এই জন্য এই দুটোকে কাউন্ট করলাম না, কিন্তু এটাকে কাউন্ট করব। আবার প্রথম নিয়ম আমাদের কি ছিল, সেকেন্ড নিয়ম, অল জিরো বিটুইন নন জিরো আর সিগনিফিকেন্ট। তাহলে এই জিরোটাকেও আমরা কাউন্ট করব আর এই 4টাকেও আমরা কাউন্ট করব। তাহলে এখানে কত হয়ে গেল, 1 2 3 4, 4টা হয়ে গেল সিগনিফিকেন্ট ডিজিট। বোঝা গেল? এইবার আসছে দেখ রাইট মোস্ট জিরো। প্রথমে আমরা কি পড়লাম, নন জিরোগুলোর কথা পড়লাম, তারপর জিরো নিয়ে শুরু হচ্ছে, জিরোগুলোই সব ঝামেলা করে, নন জিরো তো সবাই সিগনিফিকেন্ট। তো জিরোর মধ্যে কি দেখলাম, যে দুজনের মাঝখানে যদি জিরো থাকে তাহলে কাউন্ট করব, কিন্তু সবার যদি বাদিকে জিরো থাকে তাহলে তাদেরকে কাউন্ট করব না। এইবার হচ্ছে লাস্ট কেস যেটা বাকি থাকলো, সেটা হচ্ছে একদম ডান দিকে যদি জিরো থাকে সেগুলো আমরা কি করব, ঠিক আছে? তো সেটা হচ্ছে 4 নম্বর নিয়ম, এটাই একটু ক্রিটিক্যাল এই নিয়মটা, ঠিক আছে? কিন্তু যদি প্রথম লাইনটা বুঝে যাস, যে বেসিক লাইনটা যেগুলো আমরা মেজারমেন্ট থেকে ডিরেক্ট পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এই জিনিসটা বুঝলে এই জিনিসটাও সহজেই বুঝে যাবে। যেমন দেখ, এটাকে বলা হয় কি, রাইট মোস্ট জিরোগুলোকে বলা হয় ট্রেইলিং জিরো, TRAILING জিরোস, ঠিক আছে? এবার এখানে দুটো পার্টে আমি ভাগ করে নিচ্ছি। এখানে ট্রেইলিং জিরোর ক্ষেত্রে একটা কি নন ডেসিমেলের ক্ষেত্রে হয়, আরেকটা কি যেখানে দশমিক আছে সেই দশমিকগুলোর জন্য হয়, ঠিক আছে? ডেসিমেল যেখানে আছে সেখানে হয়, আরেকটা ডেসিমেল ছাড়া যেখানে সেখানে হয়। আমি আর লিখলাম না। এখানে যদি আমি লিখি যে 5 7
0 ঠিক আছে, এটা হয়ে গেল কি, এখানে আমাদের কোনো দশমিক নেই আপাতত, বোঝা গেল। এবার আমি আরেকটা জায়গায় এদিকে কি লিখলাম, 5.7.00, দুটা কেস নিলাম আমি বোঝানোর জন্য। যেখানে কোনো দশমিকের গল্প নেই সেখানে আমাদের এতদিন যা পড়ে এসেছি সেটা, যে ডান দিকের জিরোগুলোর কোনো দাম নেই, এগুলো এখানে সিগনিফিক্যান্টও নয়, ঠিক আছে। মানে এতদিন তো আমরা পড়েছিলাম দশমিক থাকলে তারপরে, এখানে দশমিক তো নেই, মানে যা শিখেছিলাম তার উল্টা হয়ে গেল। এখানে যদি পয়েন্ট থাকে তবে ডান দিকের জিরোগুলোর দাম আছে, ঠিক আছে, কিন্তু পয়েন্ট না থাকলে এতদিন আমাদের দাম ছিল, এখন পয়েন্ট না থাকলে দাম নেই ডান দিকেরগুলোর, বোঝা গেল। তাহলে জিরোর মাঝখানে জিরো যেরকম ছিল সেরকমই, জিরোর বাদিকে মানে বাদিকে যদি কেউ জিরো হতো, ঠিক আছে, নন জিরোর আগে বাদিকে যত জিরো এতদিন পর্যন্ত দাম ছিল না, এখনও দাম নেই। কিন্তু দশমিকের ডান দিকের জিরোগুলোর ক্ষেত্রে কেসটা কিন্তু পুরো উল্টে গেল। এতদিন আমরা জানতাম যে দশমিক থাকলে ডান দিকের জিরোগুলোর দাম নেই, তাই না, কিন্তু এখন থাকলেই দাম আছে, না থাকলে দাম নেই, বোঝা গেল। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার আমরা যদি বলি, এবার একটা এখান থেকে কনফিউশন ক্রিয়েট হয় কয়েকটা, ঠিক আছে, ইউনিট কনভার্সনে। তাহলে আমাদের চারটাই নিয়ম ছিল। একটা হচ্ছে নন জিরোগুলো কী হবে, সিগনিফিকেন্ট, ঠিক আছে, একটা আমি সংখ্যা লিখি, একটা সংখ্যার মধ্যেই সলভ হয়ে যাবে, 5.06.70, এখানে 00, এখান থেকে তাহলে বলতে হবে, ঠিক আছে। আমি কি বললাম প্রথম নিয়ম, সব নন জিরো ডিজিট কী হবে, সিগনিফিকেন্ট, তিনটা হয়ে গেল। জিরো বিটুইন নন জিরো কী হয়ে গেল, সিগনিফিকেন্ট হয়ে গেল, চারটা সিগনিফিকেন্ট হয়ে গেল। এবার আমাদের থার্ড নিয়মটা কি ছিল, বাদিকের জিরোগুলো সিগনিফিকেন্ট নয়, তাহলে এও সিগনিফিকেন্ট নয়, এ সিগনিফিকেন্ট নয়। কিন্তু আমরা লাস্ট নিয়ম কি ছিল, যখন আমাদের লাস্টে জিরো আসছিল, তো যদি পয়েন্ট থাকে তবে লাস্টের জিরোগুলো সিগনিফিকেন্ট, এই পয়েন্টটা না থাকলে কিন্তু এটা সিগনিফিকেন্ট হতো না, ঠিক আছে, বোঝা গেল সবগুলো নিয়ম। আর এগুলো সবসময় দেখবি ইউনিট যুক্ত যখন নাম্বার থাকবে তখন এগুলো আমরা কনসিডার করব, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এমনি সংখ্যা বলে দেয় যে 2, 3, তোর ধর 50, এদের সিগনিফিকেন্ট নাম্বার কত, এদের মানে এরা তো একদম পারফেক্ট, তাই না, যে কোনো কনস্ট্যান্ট তো একদম পারফেক্ট, কনস্ট্যান্ট মানে তো কোনো চেঞ্জ নেই, যেন তার সিগনিফিকেন্ট ডিজিট কত ধরা হয়, ইনফিনিটি ধরা হয়। তাহলে যে কোনো কনস্ট্যান্টের পায়ের যদি তোকে বলা হয় সিগনিফিকেন্ট ডিজিট কত, তুই কী বলবি, ইনফিনিটি। 2 এর কত, ইনফিনিটি। কিন্তু যখনই তুই দেখবি কোনো ইউনিট দিয়ে আছে, মানে কোনো মেজারমেন্ট থেকে আসছে, তাদের জন্যই আমরা কিন্তু নিয়মগুলো পড়ছি, বোঝা গেল সবগুলো নিয়ম। এবার ইউনিট কনভার্সনে কিছু গন্ডগোল হয়, ওই জিনিসটা আমরা শিখব। এবার তাহলে দেখি একটা জিনিস, সেটা হচ্ছে ধর আমি বললাম 2.30 মিটার, আরেকটা বললাম 2.3 মিটার, এদের মধ্যে কি পার্থক্য, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা হবে, 1, 2, 3টে। দশমিকের পর 2 ঘর আছে মানে মেশিনটা আমার দশমিকের পর 2 ঘর মাপতে পারে, এখানে দশমিকের পর 1 ঘর আছে মানে দশমিকের পর 1 ঘরই মাপতে পারে, এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত হয়ে যাবে, 1, 2। বোঝা গেল তাহলে এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা তো বোঝা গেল। এবার ইউনিট কনভার্সন যখন আমরা করব, ঠিক আছে, এত মিটার মানে কত সেন্টিমিটার, এত ইন্টু 100 সেন্টিমিটার, মানেই কত হয়ে যাবে, 230 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এখানে সিগনিফিকেন্ট সংখ্যা ছিল আমাদের 3, কিন্তু এখানে সিগনিফিকেন্ট নাম্বার কত হয়ে যাচ্ছে, আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে দশমিক যদি না থাকে তবে ডান দিকের জিরোটার কোনো দাম নেই, এতদিন যা শিখেছিলাম তার উল্টোটা, তাই না। তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিসেরই তুই মাপ নিচ্ছিস, একটা ইউনিট সিস্টেমে তোর সিগনিফিকেন্ট ডিজিট আসছে 3, আরেকটা সিস্টেমে কত চলে আসছে, ইউনিট সিস্টেমে 2, এটা তো ঠিক না, তাই না। সেই জন্য এটাকে ঠিক করার জন্য একটা কনভেনশন বানানো হলো। কি কনভেনশন বানানো হলো,
যখন কোনো যন্ত্র দিয়ে আমরা মাপছি কোনো একটা জিনিস, তখন সেটাকে সেরকমই রাখবো, সেই জিনিসটাকে সেরকমই রাখবো, আর তার সাথে কি গুণ হচ্ছে সেটা 10 টু দি পাওয়ারের আকারে লিখবো। এরকম করে তাকে ভাঙা যাবে না, ঠিক আছে? সেই জন্যই তোর ইউনিট কনভার্সনে আমরা কি লিখবো, এটাকে 2.30 লিখতে হবে। এই জিনিসটাকে চেঞ্জ করা যাবে না, এই জিনিসটা থাকবেই, কারণ এই জিনিসটার থেকেই আমরা সিগনিফিকেন্ট ডিজিট কাউন্ট করব। বাকি যা থাকবে তাকে গুণ আকারে লিখে দিতে হবে, তাকে আমরা কাউন্ট করব না। 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, বুঝে গেল? তাহলে এটাকে আমরা কাউন্ট করব না, এখান থেকে আমরা কাউন্ট করব। তাহলে এখন যদি তোকে আমি বলি যে 5.07 মাইক্রন বা মাইক্রোমিটার, ঠিক আছে? এটা মানে কত মিটার? এটা মানে হচ্ছে 5.07 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার, তাই না? আচ্ছা, এবার এখানে সিগনিফিকেন্ট ডিজিটস কত ছিল? 1, দুটা নন জিরোর মাঝখানে 0 আছে মানে এটাকেও কাউন্ট করব, 2 আর 7, 3টা। এখানেও কটা আছে? সেম জিনিসই রেখেছি, তাহলে এখানেও 3টা হবে, কিন্তু এটাকে আমরা কাউন্ট করব না। বোঝা গেল কোথায় কনফিউশনটা আসে আর সেটাকে কিভাবে দূর করা হলো? সব বোঝা গেছে। এইবার তাহলে ঠিক আছে, এবার তাহলে নেক্সট কনসেপ্টে যাওয়া যাক। সেটা হচ্ছে, কনসেপ্টের আগে কয়েকটা আমি এক্সারসাইজ দিই, ঠিক আছে? 98.00, ঠিক আছে? এটা 1 নাম্বার। আরেকটা দিয়ে দিলাম আমি 0.505, আরেকটা আমি দিয়ে দিচ্ছি 12.06, ঠিক আছে? আরেকটা আমি কি দিয়ে দিচ্ছি যে 0.050। বোঝা গেল? এই 4টা হচ্ছে এক্সারসাইজ। এখন বলতে হবে কোনটার কটা আছে। তাহলে এটা কত হয়ে গেল? 1, 2। এটা যেহেতু দশমিকের পরে আছে এই শূন্যগুলো, এগুলোকে আমরা গুনবো, তাই না? তাহলে এটাকেও আমাদের কিন্তু গুনতে হবে। কত হয়ে গেল তাহলে? 5টা। এখানে কটা হয়ে গেল? যতক্ষণ না পর্যন্ত নন জিরো ডিজিট আসছে তার আগে জিরোগুলোকে গুনবো না, বাকি সবাইকে আমরা গুনবো। জিরোর মাঝখানে দুটো নন জিরোর মাঝখানে জিরোকেও গুনবো, তাহলে 1, 2, 3টা হয়ে গেল। এখানে তাহলে কটা হয়ে গেল? 1টা, 2টা, 3টা, 4টা, মানে বলার কিছুই নেই। এখানে কত? পয়েন্ট যেখানেই থাক না কেন, যতক্ষণ না পর্যন্ত নন জিরো আসছে ততক্ষণ আমরা গুনবো না। এখানে 5কে গুনবো, আর তারপরে 0 আছে, এখানে 0কেও গুনতে হবে, তাহলে 2টা হয়ে গেল, ঠিক আছে? আর যদি বলা হয় যে 50.37 কিলোমিটার, এটা মানে কত মিটার যদি বলা হয়, এতদিন আমরা কি লিখতাম যে এটার সঙ্গে ডিরেক্ট 1000 গুণ করে এটা লিখে দিতাম, কিন্তু এখন এরকম আর লিখবো না। এখন এটাকে এরকমই লিখবো ইন্টু 10 টু দি পাওয়ার 3, এরকম করে লিখতে হবে এত মিটার। বোঝা গেল? কারণ সিগনিফিকেন্ট ডিজিট যেখান থেকে আসে সেই জিনিসটা যেন একই থাকে সিগনিফিকেন্ট ডিজিট। এবার চলে আসি নেক্সট পার্টে, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশন যখন আমরা করব, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, তখন এই সিগনিফিকেন্ট ডিজিটগুলোকে কিভাবে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? রুলস ফর অ্যারিথমেটিক অপারেশনস, ঠিক আছে? আচ্ছা, অ্যারিথমেটিক অপারেশনসের জন্য আমরা কি দেখব? সিগনিফিকেন্ট ডিজিটস কখনো যেন আমরা যেই সিগনিফিকেন্ট ডিজিটগুলো, ধর আমি আগে একটা উদাহরণ দিচ্ছি তারপরে বলি। আমি কোনো একটা জিনিসের মাস মাপলাম 5.0 গ্রাম, ঠিক আছে? আর ভলিউম মাপলাম কত? ভলিউম
ধর 2.53 এত সিসি মাপলাম, তাহলে আমাদের ইয়ে কত হয়ে যাবে, ডেনসিটি কত হয়ে যাবে, মাস বাই ভলিউম, তাই না, মাস বাই ভলিউম। তাহলে মাস কত আছে 5.0 বাই 2.5, কত লিখেছি এটা, সিসি 3 না, এটা শুধু 2.5 পরে একটা 0 দিয়ে দিলাম, ঠিক আছে, 2.50 এত গ্রাম পার সিসি হয়ে যাবে, তাই তো। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট কাটবো, আমি লিখে দেবো কত, 2 গ্রাম পার সিসি। ভুল আছে কোথাও মনে হচ্ছে, নেই, কিন্তু এখানে একটা কনভেনশন আছে আমাদের। কনভেনশন হচ্ছে আমরা যেই জিনিসগুলো ডিরেক্ট মেজারমেন্ট করে পাচ্ছি সেই ডিজিটগুলোয় যেখানে সিগনিফিকেন্ট ডিজিট মিনিমাম আছে, মিনিমাম কোথায় আছে, এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে, 2, এখানে কটা আছে, 1 2 3, তাহলে মিনিমাম আছে 2, তাহলে সিগনিফিকেন্ট ডিজিট আমার কত রাখতে হবে, 2 রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখবো 2.0। কিন্তু বলতে পারি যে এখানে 2 ঘর ছিল, তাহলে এখানেও আমি 2 ঘর নিতে পারি, দশমিকের পর এখানে 2 ঘর আছে জন্য 2 ঘর নিতে পারি, কিন্তু না, এখানে সিগনিফিকেন্ট ডিজিট যেখানে কম সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যা ছিল তার সমান সংখ্যাটা নিতে হবে, তাহলে সেই জন্য এটাকে 2.0 রাখতে হবে। বোঝা গেল? তো এরকম তো অর্ধেকটা বোঝা হয়েই গেল, আর অর্ধেকটা পড়ে থাকলো, সেটা হচ্ছে অ্যারিথমেটিক রুলসে প্রথমটা তো বলেই দিলাম যে সিগনিফিকেন্ট ডিজিটস এর নাম্বার অ্যারিথমেটিক অপারেশন করে যেন কখনো তার থেকে বেশি না হয়ে যায় যেগুলো আমরা মেপে পেয়েছি তাদের মধ্যে মিনিমাম যার ছিল। বোঝা গেল কথাটা? সিগনিফিকেন্ট ডিজিট যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করব, তখন এইসব অপারেশনের ফলে কখনো যেন সিগনিফিকেন্ট ডিজিট মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিটটার থেকে বেশি না হয়ে যায়। যেমন আমি ধরলাম 2.0 একটা এত গ্রাম একটা জিনিস, ঠিক আছে, এখানে সিগনিফিকেন্ট ডিজিট হয়ে গেল 2, আরেকটা ধরলাম আমার 3.26 গ্রাম, ঠিক আছে, 6 না রেখে এটাকে আমি 4 রাখলাম, কেন আমি পরে বুঝতে পারবি কেন এরকম বলছি। এখানে কত হয়ে গেল, সিগনিফিকেন্ট ডিজিট 3, ঠিক আছে। তাহলে আমি বললাম এদেরকে যোগ করে কত চলে আসলো, 3 2 5, আর এদিক থেকে কত 2 আর 4 এত গ্রাম, কিন্তু এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত হয়ে গেল 3, সেটাই বলছি যে এখানে 3 রাখা যাবে না। এর যেগুলো আমরা ডিরেক্ট মেজার করে পেয়েছিলাম সেগুলোর মধ্যে যেটা মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট আমার অ্যারিথমেটিক অপারেশন করে যেন সিগনিফিকেন্ট ডিজিটটা ততই আসে, তার থেকে বেশি না হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই 4টাকে আমার ড্রপ করতে হবে, বোঝা গেল? হ্যাঁ, 4টাকে ড্রপ করে দিতে হবে। আচ্ছা, এই জিনিসটাই এখন আমরা একটু যদি বলি ডিটেইল বলতে কি 2 লাইন জাস্ট। গুণ ভাগের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, গুণ ভাগের ক্ষেত্রে দেখতে হবে এই যেটা বললাম, যে ওই এতক্ষণ ধরে যেটা বললাম সেটা গুণ ভাগের ক্ষেত্রে দেখতে হবে স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা ছিল, স্মলেস্ট সিগনিফিকেন্ট ডিজিটস এসডি লিখলাম ধর, ইন ডিরেক্ট মেজারমেন্ট SUREMENT, এটাকে যাতে না ছাড়িয়ে যায়, ঠিক আছে, এটা সবসময় এটার থেকে মানে এটার সমান হবে, এটাকে যেন না ছাড়িয়ে যায়, ক্যানট বি গ্রেটার দ্যান ইট, এটার গ্রেটার দ্যান হবে না। আর যোগ বিয়োগের ক্ষেত্রে মানে খুব সোজা, যোগ বিয়োগের ক্ষেত্রে দেখতে হবে দশমিকের পর মিনিমাম কত ঘর আছে, ঠিক আছে, যোগ বিয়োগের পর মিনিমাম কত ঘর আছে সেটা দেখলেই আমাদের হয়ে যাবে। যেমন ওই যে বললাম উদাহরণটা যোগ বিয়োগের ক্ষেত্রে 5, আচ্ছা 3.4 দিলাম একটা, আচ্ছা 3.5 দিলাম, আরেকটা দিলাম কত 2.12। তো এখানে কি বললাম, আমার এখানে সিগনিফিকেন্ট ডিজিট মানে ব্যাপারটা ওটাই আসে, মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিটটাকেই রাখতে হয়, কিন্তু এটা আরও সহজে কীভাবে মনে রাখা হয়, যে দশমিকের পর যত ঘর আছে মিনিমাম তত ঘর রাখতে হবে। এখানে দশমিকের পর মিনিমাম 1 ঘর আছে, মানে আনসার আমাদের দশমিকের পর মিনিমাম 1 ঘরেই কিন্তু রাখতে হবে, এটা করলে হবে না, এই দুইটাকে ড্রপ করে দিতে হবে। বোঝা গেল? আর গুণ ভাগেরটা তো আগেই বলে দিলাম, গুণ ভাগেরটা ধর আমরা জানি কি ডেনসিটি ইন্টু ভলিউম সমান সমান মাস, তাই না?
তাহলে বোঝা যাচ্ছে যে আমি ডেনসিটি মেপেছি কোনো একটা জিনিসের, ডেনসিটি মাপলাম ধর 5 ইউনিট, আর ভলিউম মাপলাম ধর তোর কত 8 ইউনিট, বোঝা গেল। তাহলে তুই বলবি মাস কত আসছে গুণ করে, আচ্ছা 8 না ধরে এটাকে আমি 9 ধরলাম, 9, ঠিক আছে, গুণ করে কি বলবি তুই আসছে 45, 5 নং 45 আসছে, তাই না? কিন্তু এখানে কত ছিল সিগনিফিকেন্ট ডিজিট, একটাই ছিল, এখানেও সিগনিফিকেন্ট ডিজিট একটাই ছিল, তাহলে আমাদের এখানে সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু একটাই রাখতে হবে। তো 45 করলে কিন্তু এটাকে হবে না, ঠিক আছে। এবার 45টার 5টা ড্রপ করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এটার উপরে একটা নিটের পিওয়াইকিউ আছে, আমরা করবো একটু পরেই, নাকি ওটাই করে নেবো আমি? আচ্ছা, আগে রাউন্ডিং অফ জিনিসটা বলে দিই, তারপর একেবারে করছি। রাউন্ডিং অফ, রাউন্ডিং অফ জিনিসটা কি? এই যে আমরা বলছি যে লাস্টের জিনিসটা ড্রপ করে দিতে হয়, ড্রপটা কেমন করে করব? এটা আমরা সবাই জানি কম বেশি। ধর লাস্টের ডিজিটটা ড্রপ করতে হবে, এখানে 5-এর থেকে যদি বেশি থাকে তাহলে কি করব, লাস্টের আগেরটাকে 1 বেশি করে দেব, আর যদি 5-এর থেকে কম থাকে তাহলে ডিরেক্ট ড্রপ করে দেব, এটা তো সবাই জানি, ঠিক আছে। কিন্তু যদি লাস্টেরটা 5 থাকে তখন আমরা কি করব সেটা আমরা ভুলে যাই বারবার করে, ঠিক আছে। তখন আমরা কি করব, তখন মনে রাখবি যে মেক ইট ইভেন, মেক ইট ইভেন, বোঝা গেল? মানে এটা কি 5টাকে আমি যদি ড্রপ করে দেই তাহলে তার আগে কি আছে, 4 আছে, তাহলে ইভেনই আছে, সমস্যা নেই, ডিরেক্ট ড্রপ করে দিলাম। কিন্তু এটাই যদি 3-5 থাকতো তখন আমি কি করতাম, তখন 1 যোগ করে এটাকে আমার ইভেন করে নিতে হতো ড্রপ করে, বোঝা গেল? তাহলে 3.95 এটা থাকলে আমরা কি করব, এটা থাকলে কি করতে হবে, 5টাকে আমি যদি বলি ড্রপ করতে হবে কোনো কারণে, তাহলে এটাকে ড্রপ করার জন্য কি করব, এখানে 1 যোগ করে আমার ড্রপটা করতে হবে, তাহলে এটা 4 হয়ে যাবে, তাই না? আমরা যদি বলি যে 3.75, তাহলে কি করতে হবে, এখানেও যোগ করে 8 করে দিতে হবে। আর একটা যদি আমি বলি যে এটা অলরেডি 8 ছিল তারপরে 5 ছিল, তাহলে অলরেডি ইভেন আছে, এটাকে আমি ডিরেক্ট তুলে দেবো, বোঝা গেল সব? ধর কোনো একটা জিনিসের ভ্যালু আছে এত গ্রাম, ঠিক আছে, আরেকটা জিনিসের ভ্যালু আছে 0.2 গ্রাম। এবার তোকে বললো সিগনিফিকেন্ট ডিজিট মাথায় রেখে এটার যোগফল কি হবে বলো। তাহলে এই দুটো যদি সিগনিফিকেন্ট ডিজিট মাথায় রেখে আমার যোগ করতে বলে আমি কি করব, প্রথমে আমি ছোটোবেলায় যেভাবে শিখেছি আমি যোগ করে দেবো, কোনো কিছু ভাববো না, যোগ করে দেবো 9.3। এবার আমি কি করব, আমি জানি সিগনিফিকেন্ট ডিজিটে যখন আমি যোগ বিয়োগ করি তখন আমাদের কি দশমিকের পর সবচেয়ে কম ঘর যত আছে তত ঘর অবধি রাখতে পারি আমরা, তার বেশি ঘর আমরা নেব না। তাহলে এই 5টাকে আমার ড্রপ করতে হবে। এবার আমরা কি শিখলাম, রাউন্ডিং অফ, তাই না? রাউন্ডিং অফ শিখলাম। তাহলে রাউন্ডিং অফে আমরা কি দেখলাম যে এখানে যদি 5-এর বাদিকে আগের সংখ্যাটা যদি অড থাকে তাহলে তার সঙ্গে 1 যোগ করে ইভেন করতে হবে, আর যদি অলরেডি ইভেন থাকে তাহলে ডিরেক্ট ড্রপ করে দেবো। তো এখানে তো অলরেডি ইভেন নেই, তাই না? তাহলে এই 5টাকে ড্রপ করার জন্য এখানে আমার একটা 1 যোগ করতে হবে, 0.1 আমার যোগ করতে হবে, মানে এই ঘরটায় একটা 1 যোগ করতে হবে। তাহলে কত হয়ে গেল, 9 আর 1 10-এর 0, এখানে দশমিক থাকলো, হাতে 1টা এখানে জুড়ে 4 গ্রাম হয়ে গেল, তাই না? তো দেখ এবার আমার সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যাটা মিললো কিনা, মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট এখানে যেটা ছিল সেটা আছে কিনা। এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত ছিল, 3টা। এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা ছিল, এটা তো একই জিনিস দিয়ে মেপেছিলাম, এটাকে 2.0 লিখতে হতো, ঠিক আছে, সরি ওটা লেখার আমার ভুল হয়েছে, 2.0 লিখতে হতো, ঠিক আছে। তো এখানে কটা হলো, 2টো, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানেও কটা হয়ে যাচ্ছে, 2টো হয়ে যাচ্ছে, বোঝা গেল? সিগনিফিকেন্ট ডিজিটও মিনিমাম থাকলো আর রাউন্ডিং অফটাও
আমাদের হয়ে গেল। তো এগুলো সবগুলোর অ্যাপ্লিকেশানে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা এখন আমরা করবো নিটে যেটা এসছে। দেখ কি বলেছে, 26 সালেই এসেছে, ঠিক আছে, এতদিন আসেনি, 26 সালেই প্রথম আসলো এটা টপিক থেকে। ইচ সাইড অফ আ মেটালিক কিউব অফ মাস 5.580 কেজি, ঠিক আছে, মাসের ভ্যালু এত দিয়ে দিয়েছে, তার প্রত্যেকটার সাইড কত কিউবিক শেপের, প্রত্যেকটা সাইড হচ্ছে 9.0 সেন্টিমিটার। কিপিং দ্য সিগনিফিকেন্ট ফিগার ইন ভিউ, ঠিক আছে, সিগনিফিকেন্ট ফিগার্সটাকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে কি বলেছে, দ্য ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কিউব ক্যান বি বেস্ট এক্সপ্রেসড ইন, কি বলেছে, x × 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে x এর ভ্যালু কত, বোঝা গেল? আচ্ছা, তাহলে সিগনিফিকেন্ট ডিজিট মাথায় রাখতে হবে। তাহলে আগে সিগনিফিকেন্ট ডিজিট গুনে নিই। এখানে কটা আছে সিগনিফিকেন্ট ডিজিট? 1 2 3 4, চারটা। এখানে কটা আছে? একটা, দুটো, তাই না? তাহলে আমাদের হিসাব করে যাই আসুক না কেন, সিগনিফিকেন্ট ডিজিট আমাদের কটা রাখতে হবে? দুটোই রাখতে হবে, 2-এর থেকে যেন বেশি সিগনিফিকেন্ট ডিজিট না হয়ে যায়, তাই তো? আচ্ছা, তাহলে আমি এটা উপরে লিখছি, সিগনিফিকেন্ট ডিজিটগুলো উপরে লিখে রাখছি। এবার আমরা কি জানি, ডেনসিটি বের করতে বলেছে আমাদেরকে, তাই তো? আমরা জানি ডেনসিটি সমান মাস বাই ভলিউম। এবার একটা কিউবের ভলিউম কি হয়ে যায়? মাস বাই ভলিউমটা কি হয়ে যাবে? কিউবের ভলিউম হয়ে যাবে বাহুর কিউব, তাই না? আচ্ছা, মাসের ভ্যালু লিখে দিলাম আমি কত, 5.58, আর শূন্য টূন্য এখন কিছু লিখছি না, কারণ আমার সিগনিফিকেন্ট ডিজিট 2 আছে, আমি লিখে নিয়েছি, ঠিক আছে? ওই জন্য এখন আমি আর কিছু লিখবো না, এখন ডিরেক্ট সংখ্যা লিখবো। 9.0কে 9ই লিখবো হিসাব করার সময়, আর 9, আচ্ছা 9কে 9ই লিখলাম, 9-এর কিউব আছে, তাই তো? তাহলে কিউব হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কেজি পার মিটার কিউবে আছে। তাহলে এটাকে আমার কি করতে হবে? কিউব করার আগে আমাদেরকে এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, সেন্টিমিটারটাকে। তাহলে 9কে আমরা কী করব? 100 দিয়ে ভাগ করব, তাহলেই মিটারে কনভার্ট হয়ে গেল, সেন্টিমিটার থেকে মিটার, তাই না? এর কিউব করতে হবে, করে দিলাম, ঠিক আছে? যা অ্যান্সার আসবে সেটাকে আমাদের এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যা মিনিমাম থাকে। তাহলে এবার আমরা হিসাবটা করে ফেলি, কত হচ্ছে? 5.58 থাকলো, 9-এর কিউব কত? 27, আর এখানে কত আছে নিচে? 10⁻6 হয়ে যাচ্ছে, 100 মানে 10⁻2 × 10⁻3 মানে 10⁻6 হয়ে যাচ্ছে ওপরে, বোঝা গেল? আচ্ছা, এবার 27 দিয়ে এটাকে আমি যদি আগে আমি দুটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? 10⁻3 আছে এখানে, 10⁻3 রাখলে কত হচ্ছে? এখানে তিনটা দিয়ে গুণ করতে হবে, আরও 3টা থাকবে, তাহলে 5 5 8 0 × 10⁻3 থাকলো বাই 27, ঠিক আছে? এর আকারে চলে আসলো একদম। এখন এটাই হয়ে যাবে আমাদের এক্সের ভ্যালু, এটাই ক্যালকুলেট করে বের করতে হবে, কিন্তু এটা এমন করে রাখতে হবে যাতে সিগনিফিকেন্ট ডিজিট যে আমাদের 2 ছিল, মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট, সেই 2ই আসে। তাহলে আমরা প্রথমেই কিন্তু এখান থেকে আমরা অপশন এলিমিনেশন করে দিতে পারবো। যেখানে আমরা দেখব যে সিগনিফিকেন্ট ডিজিট 2-এর বেশি আছে, সেগুলোকে আমরা কি করে দেবো? অলরেডি ড্রপ করে দেবো, কারণ সিগনিফিকেন্ট ডিজিট আমাদের 2 রাখতে হবে, আমরা দেখে নিয়েছি। এটা যাই আসুক না কেন, আমাদের দুটা সিগনিফিকেন্ট ডিজিটের যেন বেশি না আসে। আর 10⁻3টা তো সিগনিফিকেন্ট ডিজিটে কাউন্টই করা হয় না। 27 দুগুণ কত হয়ে গেল? 27 দুগুণ 54, তাই না? তাহলে আর কত পড়ে থাকলো? 18। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস ভুল করেছি, 9-এর কিউব হচ্ছে কত? 729, 27 কেন লিখলাম? সরি, এক্সট্রিমলি সরি, 729কে ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 729 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি, কাটাকাটি 9 দিয়ে যাবে, তাই না? 9 দিয়ে এটা যাবে 81 বার, 9 দিয়ে এটা কতবার যাবে? 6 নং
54, 1 8 18, 9 2 18, 0। এবার কত দিয়ে যাবে? এবার আর কি যাচ্ছে না মনে হয়। এবার ডিরেক্ট ভাগ করে দিই, ঠিক আছে। 7 বারে যাচ্ছে কত? 7 1 7, 7 8 56। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে কত পড়ে থাকছে? 3। এখানে কত পড়ে থাকছে? এটা 7 হয়ে গেলে 5 এ 12। এবার এখান থেকে কি দশমিক দিয়ে আমি একটা 0 নেব। এবার কত হয়ে যাবে? 81 দিয়ে কয়বার যাবে? 6 বার না 7 বার? 6 বারে আমি 7 বার যদি দেই তাহলে আমার কি আসছে? 500 5 6 7 আসছে। তাহলে আমার 7 বার দিলে হবে না, আমার কত দিতে হবে? 6 বার দিতে হবে। 6 বার দিলে কত আসছে? 6 1 6, 6 8 48, তাই না? তাহলে এখানে 4 হয়ে গেল, হাতে থাকলো 1, 9 9 4 13 হয়ে গেল। দশমিকের জন্য আবার 0 আসলো। এবার কত আসবে সেটাই আমাদের ইম্পর্টেন্ট। কত আসছে? 81-কে 5 দিয়ে যদি করি আমি, 5 দিয়ে যাচ্ছে, এই যে এন্ডে 5 আসছে, জটিল করে দিল কিন্তু। মানে আরেকটা নিয়মও তোকে মাথায় রাখতে হবে যে এন্ডে এই 5টাকে তো আমাদের ড্রপ করতে হবে ফাইনালি, সিগনিফিকেন্ট ডিজিট রাখতে 2 রাখতে গেলে, তাই না? যাই হোক, ওটায় পরে আসছি। 5 1 5, 5 8 40, এরকম করে চলতে থাকবে আমাদের। আর মানে এখানে কত থাকলো? 35 থাকবে। ওটা চলতে থাকবে, আমাদের আর মাথা ব্যথা নেই, অত কিছু নেই, ঠিক আছে। কেন মাথা ব্যথা নেই? কারণ আমরা সিগনিফিকেন্ট ডিজিট কত রাখতে হবে? 2 রাখতে হবে। সিগনিফিকেন্ট ডিজিট কত? 2 রাখতে হবে। এখানে তো সিগনিফিকেন্ট ডিজিট 2 এর থেকে অলরেডি বেশি হয়ে গেছে, 3। তাহলে এখানে যদি আমি আরও ভাগ করি, এখানে আরও সংখ্যা আসবে, সিগনিফিকেন্ট ডিজিট 2 এর থেকে আরও বড় আসবে। কিন্তু ওটা তো আমরা নেব না, আমরা তো রাউন্ডিং অফ করব। রাউন্ডিং অফ করে কি করব বল? এটাকে ড্রপ করে দিতে হবে, তাই না? তাহলে এই 5টাকে যদি আমি ড্রপ করে দেই, তাহলে 5 ড্রপ করলে কি হয়? যদি আগে ইভেন থাকে তাহলে কিছু করার দরকার নেই, আর যদি আগে অড থাকতো তাহলে 1 যোগ করে ইভেন করা হতো। তাহলে উত্তর কি হয়ে যাবে? এখানে আমাদের অপশান এ। বোঝা গেল? এ দেখ, আরও যদি করতি তুই, এখানে ধর 4 আসতো, ঠিক আছে, 4 আসবে কিনা আমি জানি না, হয়তো 4ই আসবে, 4 8, হ্যাঁ 4ই আসবে। তখন তুই কি করতি? যে এখানে 4 আছে, তাহলে এখানে মিলছে 6 5 4, তাহলে এই অপশানটা দিয়ে দিই। কিন্তু এটা তো করলে হবে না, আগেই আমার 2 ঘর রাখতে হবে। তুই যদি 2 ঘরের কথাও ভাবিস, তবু এটা রাখলেও হবে না, কারণ আমার 2 রাখতে হবে সিগনিফিকেন্ট ডিজিট। সিগনিফিকেন্ট ডিজিট মাথায় রাখছি জন্যই আমাদের পয়েন্টের পর 2 ঘর নিতে হচ্ছে। আর 2 ঘর নিলেও আমরা লাস্টে দেখছি 5 আছে, 5কে ড্রপ করতে হবে। তার আবার আরেকটা নিয়ম আছে। সবগুলো নিয়ম এই অঙ্কটায় খাটলো, সবগুলো নিয়ম খেটে খুঁটে এই অঙ্কটা কিন্তু হলো। অত মানে সহজ বলবো, কিন্তু লেন্দিও বলবো, অনেক লেন্দি অঙ্কটা, অনেক লেন্দি। আর ভুল করানোর অনেকগুলো স্কোপ দিয়েছিল তোকে। এখানেও ভুল করতে পারে, যে জানে না এখানেও ভুল করতে পারে। এই দুটো অপশনের মধ্যে এটাই হয়ে যাবে আমাদের উত্তর।